হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তোমরা কলেজে যারা ভূগোল নিয়ে পড়ছো তারাও পাবে, এবং ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের একদম প্রথম দিকে যে বিষয়টি রয়েছে সেটি হলো সমস্থিতির ধারণা। এখন কথা হচ্ছে, এই সমস্থিতি কি? সমস্থিতি কথাটির ইংরেজি শব্দ হলো আইসোস্টেসি। এই আইসোস্টেসি শব্দটি দুটি শব্দ থেকে উৎপত্তি। একটি হলো আইসোস, যার অর্থ সমতা, এবং স্টেসিস, যার অর্থ নিশ্চল। দুটোকে একসঙ্গে যুক্ত করলে যার অর্থ হবে সমভাবে দাঁড়িয়ে থাকা বা নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকা। এই নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকা বা সমভাবে দাঁড়িয়ে থাকা বিষয়টি কি? আমরা যদি পৃথিবীর ওপর দেখতে পাবো যে পর্বত, মালভূমি এবং সমভূমিগুলো তারা বিভিন্ন উচ্চতায় রয়েছে। এই পর্বত, মালভূমি এবং সমভূমি, এই ভূমিরূপগুলি একে অপরের সঙ্গে একটি ভারসাম্য বজায় রেখে বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে। এই একে অপরের সঙ্গে ভারসাম্য বজায় রেখে বিভিন্ন উচ্চতায় অবস্থানের বিষয়টিকে বলা হয় সমস্থিতি। দেখো, আমি এখানে একটা সংজ্ঞা তুলে ধরেছি, সেটা তোমরা পজ করে একটু লিখে নিতে পারো যে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন অংশ ও বিভিন্ন ভূমিরূপ যথা পর্বত, মালভূমি ও সমভূমি ইত্যাদি নিজেদের মধ্যে এক ভারসাম্য বজায় রেখে বিভিন্ন উচ্চতায় অবস্থান করে, একেই সমস্থিতি বলা হয়। তোমরা দেখবে যে সমস্থিতির ভারসাম্য যখন কোনো কারণে বিঘ্নিত হয় তখন আমাদের বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, এই ধরনের ঘটনাগুলি ঘটে থাকে। আবার যদি এই সমস্থিতি না থাকতো তাহলে দেখা যেত যে এই যে বিশাল বড় মহাদেশীয় ভূভাগের অংশ, পর্বত এবং মালভূমি, এরা ভূ অভ্যন্তরের দিকে তলিয়ে যেত, কিন্তু তারা তলিয়ে না গিয়ে বা ভূগর্ভে প্রবেশ না করে একটি ভারসাম্য বজায় রেখে তারা বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে। এই বিভিন্ন উচ্চতায় ভারসাম্য বজায় রেখে অবস্থানকেই বলা হয় সমস্থিতি। এরপর আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো এই সমস্থিতির সঙ্গে যে বিষয়টির একটি গভীর সম্পর্ক রয়েছে তা হলো গ্রেভিটি বা অভিকর্ষ। এই অভিকর্ষ প্রধানত দু ধরনের হয়ে থাকে। একটি হলো তাত্ত্বিক অভিকর্ষ বা থিওরিটিক্যাল গ্র্যাভিটি, এবং দ্বিতীয় হলো প্রকৃত অভিকর্ষ বা অ্যাকচুয়াল গ্র্যাভিটি। তাত্ত্বিক অভিকর্ষ কি? আমরা যদি একটি পৃথিবীতে দেখি তাহলে দেখতে পাবো যে পৃথিবীর ভূভাগের বিভিন্ন জায়গার উচ্চতা বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু এই সমগ্র পৃথিবীকে আমরা যদি সমুদ্রপৃষ্ঠের সাপেক্ষে এটি সমতল আকারে কল্পনা করি তাহলে দেখতে পাই যে পৃথিবীর উত্তর দক্ষিণ অংশ অর্থাৎ মেরু বরাবর পৃথিবীর অংশ সামান্য চ্যাপ্টা হয় এবং নিরক্ষীয় অঞ্চল সামান্য স্ফীত হয়। তাই দেখা যায় পৃথিবীর এই কেন্দ্র থেকে মেরু অংশের বা মেরু ভূপৃষ্ঠের যে দূরত্ব সেটা কিছুটা কম হয়, এবং নিরক্ষীয় অঞ্চল স্ফীত হওয়ার জন্য সেখানে কেন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব অনেকটা বেশি হয়। তাই দেখা যায় যে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ বা গ্রেভিটি এর মান অনেকটা কম, এবং যত আমরা মেরুর দিকে যাব তত এই গ্রেভিটি এর মান বা অভিকর্ষের মান আস্তে 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 বৃদ্ধি পেতে থাকে। এই যে অক্ষাংশ অনুসারে অভিকর্ষের মানকে বলা হয় তাত্ত্বিক অভিকর্ষ মান, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের সাপেক্ষে
পৃথিবীকে সমতল কল্পনা করে অক্ষাংশের ভিত্তিতে যে অভিকর্ষের মান নির্ণয় করা হয় তাকে বলা হয় তাত্ত্বিক অভিকর্ষ মান বা থিওরিটিক্যাল গ্র্যাভিটি। এই থিওরিটিক্যাল গ্র্যাভিটি নিরক্ষরেখায় সর্বাধিক নিরক্ষরেখায় সব থেকে কম এবং যত আমরা মেরুর দিকে যাব সেখানে এই গ্র্যাভিটির পরিমাণ কি হয়, বেশি হয়। কিন্তু আমরা যদি বিভিন্ন জায়গায় অর্থাৎ কোনো উচ্চতম স্থানে এই গ্র্যাভিটির পরিমাণ পরিমাপ করি, সেটি নিরক্ষীয় অঞ্চলেও হতে পারে, সেই নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত বা মেরু অঞ্চলে অবস্থিত বা মধ্য অক্ষাংশে অবস্থিত কোনো স্থানে প্রকৃতভাবে অভিকর্ষ মান পরিমাপ করে দেখি বা যেটা পাবো সেটা হলো প্রকৃত অভিকর্ষের মান। অর্থাৎ এই প্রকৃত অভিকর্ষের মান ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যত বাড়ে সেই স্থানের প্রকৃত অভিকর্ষের মান তত কমতে থাকে। এটি উচ্চতা এবং সেই স্থানের শিলাস্তরের গঠনের উপর অনেকটা নির্ভর করে। অর্থাৎ কোন স্থানের অক্ষাংশের ভিত্তিতে যে অভিকর্ষ মান সেটি হলো তাত্ত্বিক, এবং কোন স্থানে গিয়ে সেখানে পরিমাপ করে যে মান আমরা পাই অভিকর্ষের সেটি হলো অ্যাকচুয়াল গ্র্যাভিটি বা প্রকৃত অভিকর্ষের মান। এখন কথা হলো এই তাত্ত্বিক অভিকর্ষের মান এবং প্রকৃত অভিকর্ষ মানের বিয়োগফল বা এদের দুজনের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে বলা হয় অভিকর্ষ বিচ্যুতি বা অভিকর্ষ অসঙ্গতি। অর্থাৎ তাত্ত্বিকের থেকে প্রকৃতির মান যদি বেশি হয়ে যায় তাহলে তাকে বলা হয় পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমালি। তাত্ত্বিক অভিকর্ষ মান অর্থাৎ কত হওয়ার কথা ছিল এবং সেখানে গিয়ে কত পরিমাপ করে পেয়েছি, অর্থাৎ পরিমাপ করে যে মানটা পাবো সেটা যদি তাত্ত্বিক অভিকর্ষ মানের থেকে বেশি হয় তাহলে তাকে বলা হয় পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমালি। যেমন আমরা যদি কোনো সিল্ড মালভূমি ও সমুদ্র সমতলে কোন স্থানের গ্র্যাভিটি পরিমাপ করি তাহলে দেখতে পাবো সেই স্থানের তাত্ত্বিক অভিকর্ষ মানের থেকে প্রকৃত অভিকর্ষের মান কিছুটা বেশি হয়। অর্থাৎ সেটিকে আমরা বলতে পারি পজিটিভ গ্র্যাভিটি অ্যানোমালি। কিন্তু আবার যদি আমরা নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে পরিমাপ করি তাহলে দেখতে পাবো সেখানে তাত্ত্বিক অভিকর্ষ মানের থেকে প্রকৃত অভিকর্ষের মান কিছুটা কম হয়, তখন তাকে বলা হয় নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালি বা ঋণাত্মক অভিকর্ষ বিচ্যুতি। অর্থাৎ এই নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে অভিকর্ষের প্রকৃত মান কিছুটা কম হয়, তাই তাকে বলা যায় নেগেটিভ গ্র্যাভিটি অ্যানোমালি।